হে গাইস, বিদেশ জীবনে জব কতটা সহজ এই সিরিজকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। ধন্যবাদ সকলকে ফর দ্যাট। এবং ওয়েলকাম টু মাই নিউ সিরিজ থিংস দ্যাট নো ওয়ান উইল টেল ইউ। ইয়েস, আমি এসেছি আপনার জীবন সহজ করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিরা পারভিন। ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ গুড গার্ল শামিরা। যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখে থাকেন, প্লিজ ইউটিউবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, নট ফলো, কজ আই নিড 1K সাবস্ক্রাইবার, প্লিজ গাইস। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের ফেসবুকে 13K ফলোয়ার করে দেওয়ার জন্য। এবং চলুন আজকের ভিডিওটা শুরু করি। আগেই বলে দিই যে যেহেতু আমি অস্ট্রেলিয়াতে রয়েছি 2 বছরেরও বেশি হলো, সো আমার অভিজ্ঞতাগুলো অস্ট্রেলিয়া রিলেটেডই বেশি হবে, বাট আমি চেষ্টা করব প্রতিটা দেশের যে ধারণাটা ওটা তুলে ধরার। তো প্রথমেই আজকে আমি ভিডিওটা শুরু করব জব নিয়ে। জি, জবের ব্যাপারে আপনাকে অন্য কেউ এই কথাটা বলবে না, সেটা হলো এখানে জব পাওয়াটা যেমন কঠিন তেমন সহজও। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস করার কথাও না, কারণ জব পাওয়া সহজ কীভাবে হয়? এত বলে যে জব পাওয়া কতটা সহজ, কঠিন, এই সেই। না, বিদেশে কিন্তু জব পাওয়া আসলে অনেক সহজ, যদি না যদি না আপনি টেকনিক ফলো করেন। জি হ্যাঁ, কিন্তু অবশ্যই ভাগ্য এদিক ওদিক করে, আপনার যদি একটু ভাগ্যর উপরেও ডিপেন্ড করে যে আপনি জব পাবেন কি না। বাট যদি আপনি একটা খুব সুন্দর শহরে থাকেন যেখানে জনবহুল রয়েছে, জনগণ রয়েছে, রিজনাল না, সিডনিতে যেমন অনেক মানুষজন রয়েছে, সো মানুষজন যেমন রয়েছে তেমন কিন্তু বিজনেসম্যানরাও রয়েছে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং, অনেক কিছু। তো আমি যেহেতু এসব নিয়ে অনেক কথা বলেছি যে আপনার রেস্টুরেন্টে কতটা অ্যাভেলেবেল, উবার কতটা অ্যাভেলেবেল, এগুলা কিন্তু রিজনালের তুলনায় অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক বেশি জব রয়েছে। সো আপনাকে কী করতে হবে? আপনি খুব সুন্দরভাবে সব অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কিন্তু আমার একটা সিক্রেট টিক আমি আপনাদেরকে বলি। সেটা হলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে তাদের নাম্বার খুঁজে খুঁজে কল দিতে পারেন। যে হ্যাঁ, এটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স। আমি যখন প্রথম জব শুরু করেছিলাম, মানে জব হান্ট শুরু করেছিলাম, তো তখন আমি অনেক অ্যাপ্লাই করেছি, বাট কোনো রেসপন্সই আসতেছে না। হয়তো বা আমার সিভিতে সমস্যা থাকতে পারে। যে হ্যাঁ, সিভি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, যে আপনার সার্টিফিকেট কতটা জেনুইন এটা কিন্তু সিভি দেখলেই বোঝা যায় যে আপনি কি ফেক বানাচ্ছেন নাকি রিয়েল করছেন। সে যাই হোক না কেন, আমি যেটা করতাম সেটা হলো আমি রেস্টুরেন্ট খুঁজে খুঁজে কল করতাম। ডোর টু ডোর যাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় যে ডোর টু ডোর গেলে তারা হায়ার করুক বা না করুক, আপনাকে সিভি জমা দিতে বলবে, এবং একটা সিভি আপনাকে 20 সেন্ট দিয়ে প্রিন্ট আউট করা লাগে। সে অবশ্যই আপনার টাকা খরচ হচ্ছে, তাই না? তো আপনি কি করতে পারেন? আপনি কল দিবেন রেস্টুরেন্টে যে আচ্ছা ঠিক আছে, আপনারা কি হায়ার করতেছেন? তো অনেকে বলবে নো, উই আর নট হায়ারিং অ্যাট দিস মোমেন্ট। অনেকে বলবে ইয়া, ইউ ক্যান ড্রপ ইউর সিভি। এবং অনেকে বলতে পারে যে অমুক দিন ট্রায়ালে এসো। জি হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য খুবই ওয়ার্ক করেছে। সো এটা কিন্তু খুবই সিক্রেট ট্রিক, এটা কিন্তু আপনাকে সবাই বলবে না। অ্যান্ড আপনি যদি এটা একটু মনে হয় যে হেল্পফুল, প্লিজ ফলো করে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। তো এটাই একটা সিক্রেট ট্রিক জব পাওয়ার জন্য, যেটা আপনাকে কেউ বলবে না। আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই, এই দিয়েই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। এবং ভালো লাগলে প্লিজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, আমাকে ইনস্টাগ্রামে, অ্যান্ড পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ গাইজ, বাই। এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থিংস দ্যাট নো ওয়ান উইল টেল ইউ, বাট আই উইল। আল্লাহ হাফিজ।